নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব মাল্টিপ্লিকেশন টেবিলস অফ 12 টু 19। ঠিক আছে, নাও আমরা সবাই 1 to 9 তো শিখেই থাকি। 10 ইজ ভেরি ইজি, ইউ জাস্ট হ্যাভ টু পুট এ 0 অ্যাট দ্য এন্ড। আর 11-এর যে টেবিলটা আছে এটা আমরা 11 into 10 অবধি সবাই খুব ইজিলি বলতে পারি। কিন্তু 12 থেকে 19 মনে রাখাটা একটু কষ্টকর। ইভেন দো ইট ইজ রেকমেন্ডেড দ্যাট ইউ নো অল দ্য টেবিলস টিল 20, কিন্তু 12 থেকে 19টা করার জন্যে আজকে আমি একটা খুব ইজি ট্রিক তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ শুধু 12 শিখলে হবে না, 12, 13, 14 করে 19 অবধি আমরা সবগুলো দেখব। ঠিক আছে, এই ট্রিক ইউজ করে খুব সহজেই তোমরা এনি নাম্বার 12 to 19 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবে। তো উইদাউট ওয়েস্টিং মোর টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। এই ট্রিকটা শেখার জন্য আমরা অ্যাজিউম করছি যে ইউ অলরেডি নো টেবিলস ফ্রম 1 to 10। ঠিক আছে, আর 11টা তো আমি আগের একটা ভিডিও দেখিয়েছি, হাউ টু মাল্টিপ্লাই সামথিং উইথ 11, সো দ্যাট ইজ অলসো গ্র্যান্টেড অর টেকেন। ঠিক আছে, এবার আমরা শিখবো 12 to 19-এর টেবিলগুলো। ঠিক আছে, সো ফার্স্ট প্রবলেম, লেটস টেক 12 times 5। ঠিক আছে, তো এটা কত হবে? নাও একটা তো সিস্টেম আছে যে তুমি যদি 5-এর টেবিলটা 12 অবধি শিখে থাকো তাহলে তুমি এটা খুব ইজিলি করতে পারবে, কিন্তু ওটা যদি জানা না থাকে তাহলে কিভাবে করবে? প্রথম স্টেপে আমরা এই 5 নম্বরটাকে নিয়ে এটার সাথে একটা 0 বসিয়ে দেবো। 0 বসিয়ে দিলে কী হবে? 50। এরপর আমরা শুধু এই দুটো নম্বরকে ইন্টু করব। 2 times 5, 2 times 5 হবে 10, ওইটাকে আমরা অ্যাড করে দেবো। এই দুটো অ্যাড করলে কত হচ্ছে? 60। ঠিক আছে, তো 12 times 5 is 60। এই হলো আমার অ্যান্সার। লেটস সি অ্যানাদার এক্সাম্পল। সাপোজ 13 times 7। সো আমার এখানে আছে 7 থাকাতে আমি এখানে 70 করে দেবো। আই জাস্ট পুট এ 0 অ্যাট দ্য এন্ড, তো এটা হয়ে যাবে 70। এরপর আমরা প্লাস করব 3 times 7। 3 times 7 কত? 21। যদি প্লাস করে থাকি তাহলে হবে 91। দিস ইজ মাই অ্যান্সার। এইভাবে করে খুব সহজেই যে কোনো নম্বর মাল্টিপ্লাই করা যাবে। যেমন ধরো 14 times 4, তাহলে আমি 4টা নেব, 4টা নিয়ে 4-এর পাশে একটা 0 বসিয়ে দেবো, এটা হয়ে যাবে 40। এটার সাথে অ্যাড করব 4 times 4, 4 times 4 is 16। দেখো আমরা যখন এগুলো সলভ করব আমাদের কিন্তু 1 to 10-এর যে টেবিলগুলো এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ আমরা 4 times 4 যদি না জানি তাহলে এটা করা একটু অসুবিধা হবে, তাই তো? সো উই আর অ্যাজিউমিং দ্যাট ইউ অলরেডি নো টেবিলস ফ্রম 1 to 10। আচ্ছা, সো 4 times 4 is 16, এটা 40-র সাথে যখন অ্যাড করব আইল গেট 56। দিস ইজ মাই অ্যান্সার। ঠিক আছে, আর একটু বড় একটা নম্বর নেই। সাপোজ 17 times 8। তো আমি 8 আছে এখানে, আমি এটাকে লিখে দেবো 80 প্লাস কত অ্যাড করব? 7 times 8। 7 times 8 আমরা জানি ইজ 56, তো এটা অ্যাড করতে কত হবে? এটা হবে 136। এখানে দেখো 8 plus 5 যে 13, এটা কিন্তু আমাদের খুব ইজিলি মনে মনে করে ফেলতে হবে। ঠিক আছে, তো এই জন্য আমাদের অ্যাডিশনও একটু একটু কাজে লাগবে। যেমন আমি যদি বলি 7 plus 6, ইউ শুড নো ইট ইজ 13। আমি যদি বলি 9 plus 6, ইউ শুড নো ইট ইজ 15। সাপোজ আমি বলি 5 plus 7, ইউ শুড নো ইট ইজ 12। তো এই যে জিনিসগুলো, এই যে মুখে মুখে দুটো সিঙ্গেল ডিজিটকে অ্যাড করা, এগুলো কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে। এটাকে অ্যাকচুয়ালি মুখস্থ করার কিছু নেই, তুমি যদি কিছু প্র্যাকটিস করো কিছুক্ষণ তাহলে খুব ইজিলি জেনে যাবে, রাইট? ওকে, তো এই জিনিসটা আমাদের জানতে হবে, আর আমাদের জানতে হবে 1 to 10-এর টেবিলগুলো। তাহলেই আমরা 12 থেকে 19 পর্যন্ত টেবিলগুলো খুব ইজিলি এভাবে করতে পারবো। লেটস সি সাম মোর। আমরা ধরো করছি 18 times 6। 18 times 6 কত হবে? আমার এখানে 6 আছে, আমি লিখবো 60 প্লাস আমি 8 times 6 লিখবো, which is 48। তো এটা অ্যাড করলে কত হবে? 108। ঠিক আছে, তো 18 times 6 is 108। আচ্ছা, এবার প্রশ্ন হলো, এই যে সিস্টেমটা আমরা শিখলাম এটা কি শুধু মাল্টিপ্লিকেশন টেবিলস অফ 12 to 19-এই প্রযোজ্য, নাকি আমরা অন্যখানেও এটা ইউজ করতে পারবো? লেটস সি সাম এক্সাম্পলস।
এবার ধরো আমার কাছে একটা নম্বর আছে, যেমন 22 টাইমস 5। ওকে, এবার আমি ডাইরেক্ট কিন্তু 5-এর সাথে 0 বসাতে পারবো না। তো আমার কী করতে হবে, আমার 5-এর ডাবল করতে হবে। কেন ডাবল করতে হবে? কারণ এখানে একটা 2 আছে। সো হোয়াট আই এম ডুইং অ্যাকচুয়ালি ইজ আই এম মাল্টিপ্লাইং দিস উইথ দিস ফার্স্ট। সো 2 টাইমস 5 হবে কত? 10। তারপর আমি একটা 0 বসাবো, ঠিক আছে? এরপর আমি অ্যাড করে দেবো এই দুটোর মাল্টিপ্লিকেশন, 2 টাইমস 5 হুইচ ইজ 10, ঠিক আছে? তো আমার অ্যান্সার হবে 110। ওকে, আরেকটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ আই হ্যাভ 34 টাইমস 6। তো আমি প্রথম কী করবো, এই 3 টাইমস 6 করবো। 3 টাইমস 6 কত হবে? 18 করার পরে তারপর আমি একটা 0 বসাবো, এটা হয়ে গেল 180। এরপর এটার সাথে আমি অ্যাড করবো 4 টাইমস 6। 4 টাইমস 6 ইজ 24। তাহলে এটা অ্যাড করলে কত হবে? 204। সো দিস ইজ মাই অ্যান্সার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সিস্টেমে আমরা যে কোনো 2 ডিজিট নম্বরের সাথে একটা 1 ডিজিট নম্বর মাল্টিপ্লাই করতে পারবো, ঠিক আছে? লেটস সি সাম মোর এক্সাম্পলস। সাপোজ আই হ্যাভ 58 টাইমস 3, ঠিক আছে? তো প্রথমে আমি করবো 5 টাইমস 3 হুইচ ইজ 15। এরপর একটা 0 বসাবো, হয়ে যাবে 150। এর সাথে আই উইল অ্যাড 3 টাইমস 8। 3 টাইমস 8 কত? 24 এগেন। এটা অ্যাড করলে কত হবে? 174। এই যে অ্যাডিশনটা আমি করছি, এটা কিন্তু একটু তাড়াতাড়ি করে মনে মনে করে ফেলতে হবে, ঠিক আছে? অলরাইট, লেটস সি ওয়ান মোর এক্সাম্পল। সাপোজ আই হ্যাভ 23 টাইমস 3। প্রথমে কী করবো? 2 টাইমস 3 করবো হুইচ ইজ 6। একটা 0 বসাবো, 60 হবে। এর সাথে আমি অ্যাড করবো 3 টাইমস 3 হুইচ ইজ 9। কত হবে? 60 plus 9 is 69. So 23 times 3 is 69. Let's see some more examples on this. ধরো আমার কাছে একটা নম্বর আছে 25 টাইমস 8। তাহলে কত হবে? আমার সাথে সাথে বলো। 2 টাইমস 8 হলো 16, একটা 0 বসালাম, প্লাস 5 টাইমস 8 হলো 40। 160 প্লাস 40 কত হবে? 200. That's my answer. Okay, next. Suppose I have 37 times 9, ঠিক আছে? তো প্রথমে 3 টাইমস 9 করবো হুইচ ইজ 27, একটা 0 বসাবো। তারপর 7 টাইমস 9 করবো হুইচ ইজ 63। এবার 27-এর সাথে 6 অ্যাড করলে কত হবে? 33। আর ইউনিটস প্লেসে 0 প্লাস 3 ইজ 3। তো আমার অ্যান্সার হলো 333, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল, 41 টাইমস 8। সো প্রথম অ্যাগেন 4 টাইমস 8 হবে 32, একটা 0 বসালাম, প্লাস 1 টাইমস 8 হবে 8। সো আমার অ্যান্সার হবে 328, ঠিক আছে? খুব সহজেই তুমি কিন্তু একটা ডাবল ডিজিট নম্বরকে একটা সিঙ্গেল ডিজিটের সাথে মাল্টিপ্লাই করতে পারছো। অলরাইট, নেক্সট এক্সাম্পল, 55 times say 6. Okay, so 5 times 6 is 30, আর একটা 0 বসালাম, তারপর 5 times 6 again plus 30। so আমার অ্যান্সার হলে 330। Okay, next example, 67 times say 4. Okay, so 6 times 4 is 24, 0 বসালাম, প্লাস 7 times 4 is 28। এটা যদি আমি অ্যাড করি তাহলে হবে 268। তো এইভাবে যে কোনো 2 ডিজিট নাম্বার টাইমস একটা 1 ডিজিট নাম্বার তুমি করতে পারবে, ঠিক আছে? যে কোনো অ্যান্সার আসছে, উইল বি এবল টু ফাইন্ড ইট আউট ভেরি ভেরি ইজিলি। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। খুব শর্ট ভিডিও, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টেকনিক। আমরা আগামী ভিডিওতে দেখব কীভাবে 2 ডিজিট ইন্টু 2 ডিজিট করে, কীভাবে 3 ডিজিট ইন্টু 3 ডিজিট করে, কিন্তু ওগুলোর জন্য আগে 2 ডিজিট ইন্টু 1 ডিজিটটা জানা খুব দরকার, তাই তো? অলরাইট, তো আজকে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সঙ্গে থাকবে। ইতি বুদ্ধি ঢেঁকি।